2024 সালের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার 14 মাস পর প্রথমবার কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ভারতে পলাতক শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। সেই থেকে ভারতেই অবস্থান করছেন পতিত এই স্বৈরাচার। তবে এই বক্তব্য তারই ছেলে সজীব ওয়াজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। বুধবার প্রকাশিত প্রতিবেদনে 1 বছর আগে আরেকটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ের দেয়া বক্তব্যটিও উল্লেখ করে রয়টার্স। সে সময় জয় বলেছিলেন, অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ। এ প্রসঙ্গে রয়টার্সকে দেওয়া জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায়ই নয়, এটি আত্মঘাতীও বটে। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক আগামী জাতীয় নির্বাচন বয়কট করবে। তিনি আরও জানান, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এখনও অন্য কোনো দলকে সমর্থন করতে বলা হয়নি। তিনি এখনও আশা করেন সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং আওয়ামী লীগ নিজেরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাবে। দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা আরো বলেন, আমি দেশে ফিরতে চাই, তবে শর্ত একটাই, সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি আরো জানিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে থাকার পরিকল্পনা নিয়েছেন। ইব্রাহিম হোসেন, আজকাল।